আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে মানুষ এই ডুয়েট ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে শুধু ফেসবুক অ্যাডসন রিল এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে লক্ষ টাকা ইনকাম করতেছে। এখন মানুষ যে করে এটা কোনো মিথ্যে কোনো বাস্তব কথা না। এখন মানুষ যদি ইনকাম করতেছে এটা মিথ্যে কোনো কথা না, এটা আমি নিজেও করি। এই ডুয়েট ভিডিও বানিয়ে অর্থাৎ রিয়াকশন ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা কিন্তু ফেসবুক থেকে এটা সহজ। আপনি কোনো ভিডিও বানাতে পারেন না, আপনার মাঝে কোনো স্কিল নাই, আপনিও পারবেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে যদি এসব ডুয়েট ভিডিও তো বানাতে পারবেন। মনে করেন আপনি একটা ভিডিও দেখলেন, সেই ভিডিওর একটা রিঅ্যাকশন তো দিতে পারবেন, পারবেন না? কোন যে এটা আমি পারবো না। এখন আমি যে বানাই, চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি পারি কিনা। এখান থেকে আমি আমার একটা পেজের নাম লিখলাম, ঠিক আছে, যে আমি ডুয়েট ভিডিও বানাচ্ছি কিনা। এই যে আজকে টেক শুভ নাম আমার একটা পেজ আছে, এই পেজে কিন্তু আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেছি এবং বর্তমানেও করতেছি, ঠিক আছে। বর্তমানে অন্য পেজে করতেছি যে ডুয়েট ভিডিও। তো এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনাকে বানাতে হবে, আর এই সমস্ত ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়, রিচ করে, যার তুলনা কিন্তু নাই। ছাড়বেন, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে, কারণ এগুলো হচ্ছে রিলস। আর রিলস এর ভিডিও ফেসবুক সহজে নিজে প্রমোট করে দেয়, নিজে ভাইরাল করে দেয়। তো এই সুযোগ কিন্তু মিস করা যাবে না। আপনার যদি এইসব ভিডিও বানিয়ে মাসে 30 থেকে 20 হাজার টাকা 40 হাজার টাকা ইনকাম করা যায়, এই টাকা কি খেলা রঙের খেল? খেলা রঙের খেল না। মাসে বিদেশ গিয়েও মানুষে 50 হাজার টাকা ইনকাম করতে পারে না, আপনি ঘরে বসে এইসব ভিডিও বানিয়ে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। চলেন, কথা তো অনেক বলে ফেলাইছি। এই সকল ভিডিও কিভাবে বানাবেন A to Z ফুল দেখাই দিচ্ছি। এই সকল ভিডিও বানানোর জন্য আপনাকে জাস্ট একটু মেধা অর্জন করতে হবে। দুইটা অ্যাপ্লিকেশন লাগবে, একটা হচ্ছে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে হবে বা অন্য কোনো কোথায় থেকে ভিডিও ডাউনলোড করতে হবে। তো ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন যে এইচডি ভিডিও ডাউনলোডার অ্যাপস, এই অ্যাপসটা আপনার ইনস্টল করে রেখে দিবেন। আর অন্য কোথায় থেকে যদি করেন সেগুলো এসএস ইউটিউব, এসএস টিকটক, এসএস ফেসবুক থেকে গিয়া ডাউনলোড করলে গুগল ক্রোমে গিয়ে সার্চ করে ডাউনলোড করতে পারেন, এটা ইনস্টল করে দিবেন। এবার আমি কোথায় যাব, আমার ফোনে আরো একটা অ্যাপস আমি বলেছিলাম যেটার না আপনি ক্যাপকাটও পারবেন, ইনশুটও পারবেন, ইনশুট। আমি ইনশুটটা অ্যাপসটা আগে থেকে ইনস্টল করে রেখেছি এবং কি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন, একটা ভিডিও কিন্তু আমি কিছুক্ষণ আগে বানাইছিলাম, এই যে। তো আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো বানাতে পারেন। চলেন আমি A to Z দেখাচ্ছি ফুল। তো এখন আমি চলে যাব কোথায়, ফেসবুকে। ফেসবুকে আসলাম, ফেসবুকে আসার পর ধরেন আমি যে কোনো একটা ভিডিও বানাবো। তো এখান থেকে আমার আমার এই পেজে ঢুকলাম, ধরেন আমার এই এখানকার একটা ভিডিও আমার ভালো লাগছে। ধরেন যে কোনো একটা ভিডিও আমি বানাবো, যার জন্য আমি কি করব, এই যে এখান থেকে আমি এই ভিডিওটা আমি ডাউনলোড করব। অর্থাৎ সাউন্ড আমি কমিয়ে দিলাম। ডাউনলোড করার জন্য এখান থেকে দেখবেন যে আপনার এই যে নিচে থ্রি লাইন অপশন রয়েছে, অথবা আপনাদের এই উপরে থ্রি লাইন থাকতে পারে যে কোনো ভিডিওর। আমরা কি এখানে একটা টাচ করব, টাচ করার পর কপি লিংক করে নিব। কপি লিংক করে আমরা কোথায় যাব, আমরা চলে যাব এবার আমাদের যে এইচডি ভিডিও অ্যাপসটা আছে সেটাতে। আমরা এখান থেকে একটা বিজ্ঞাপন শো করাবে, এটা দেখলে তো আমরা ব্যাগে চলে যাব। অর্থাৎ আপনি যখন নতুন ইনস্টল করবেন আপনার মাঝে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে পেস্টে এখান থেকে এরোতে ক্লিক করবেন, দেখবেন সেই ভিডিও ডাউনলোড করার জন্য এখান থেকে ক্রস আইকন দিয়ে এটা কেটে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা বিজ্ঞাপন দেখাবে, বিজ্ঞাপনটা একটু দেখতে হবে। বিজ্ঞাপনটা হতে পারে 3 থেকে 5 সেকেন্ড, ক্লোজে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এখন এই ভিডিওটা আপনার এখান থেকে যে ডাউনলোড হচ্ছে, অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার চলেন আমরা এটা একটা রিঅ্যাকশন ভিডিও বানাবো। যার জন্য মনে করেন আমার এই ভিডিওতে যা যা আছে, প্রথমে আপনি কি করবেন, এখানে একটা ক্যামেরাতে চাপ দিবেন। ক্যামেরাতে চাপ দিয়ে আপনি আপনার নিজের মতো করে একটা রিঅ্যাকশন দিবেন। ধরেন আমি এখানে টাচ করলাম, যেমন আমি কথা বলতেছি, দেখেন বন্ধুরা, এই হচ্ছে অসাধারণটা জিনিস। দেখেন কিভাবে ভগ ধরতেছে। আপনারা যদি কেউ পারেন এইভাবে ভগ ধরতে, অবশ্যই এর মতো করে ধরে দেখাবেন। আমি কিন্তু কখনো দেখি, নতুন একটি সিস্টেম দেখলাম। এই কথাটা বললাম, মনে করেন যে আপনি করে ফেলছেন, ভিডিওটা রেকর্ড করে ফেলছেন। রেকর্ড করে এবার আপনি চলে যাবেন কোথায়, ইনশুটে। আপনি ভিডিও অনুযায়ী রিঅ্যাকশন দিতে হবে। আমি কিন্তু জাস্ট উদাহরণ দিয়ে বোঝাইলাম, আমি কিন্তু রিঅ্যাকশন দেইনি, এটা ছাড়বো না। ইনশুটে চলে যাব, প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে প্লাসে ক্লিক করব। এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও নিয়ে নিবেন। ধরেন যে আমি একটা ভিডিও আমি এখান থেকে 29 সেকেন্ডে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি এখানে, এই যে কি করতে হবে আমাদের, এই যে ব্যাগে গেলাম। আচ্ছা, এখান থেকে আমি ধরেন এই একটু এদিকে যাব, ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে ডিলিট করে প্রথম থেকে দেখাচ্ছি। এখানে চাপ দিব, এখানে যাব। ভিডিওটা আমি আবারও এখান থেকে নিলাম, নেওয়ার পর এখানে চাপ দিলাম। তো এখানে চাপ দেওয়ার পর এই যে এখানে ক্যানভাসে চাপ দিবেন। ক্যানভাসে চাপ দিয়ে আপনি ভিডিওটার সাইজ নিতে হবে। প্রথমে টিকটক বা রিল সাইজ দিবেন। নেওয়ার পর এটাকে আপনি একটু ছোট করবেন। ছোট করে এটাকে কি করবেন, আপনি এই যে ক্রপ করবেন। মানে একটু ক্রপ, বেশি বড় করলে হবে না, ক্রপ করতে হবে আপনার ভিডিও অনুযায়ী। যে যে ফ্রেমের ভিডিও আছে, যদি ভিডিওটা লম্বালম্বি হয় তাহলে আপনি যেভাবে করলে সৌন্দর্য হবে এইভাবে ধরতে পারেন, এইভাবে ধরতে পারেন। আপনি আপনার পজিশন মতো ধরবেন। ধরেন যে আমি এটা এভাবে নিলাম। নেওয়ার পর এখন আমার পূর্বের যেই ভিডিও ডাউনলোড করছি সেটা নিব। পিপ আইকনে ক্লিক করব। এখান থেকে যে আমার সেই ভিডিওটা আমি কোথায় যেন, এই যে 29 সেকেন্ডের ভিডিওটা নিয়েছি। নেওয়ার পর এখন আমি এটাকে ক্রপ করে নিচের, ধরেন যে অন্য জনের রিঅ্যাকশন দিছে সেটা আমি কি করব, আমারটা আমি দিয়ে দেখাইলাম। এভাবে চাপ দিব, চাপ দিয়ে এটাকে আমি ফেলে দিলাম। এখন আমি এটাকে আমার এই পজিশন মতো করে বসিয়ে দিলাম।
এখন কি নিচে আমার যেটা রয়েছে এটা আমি চাপ দিয়ে নিচে নামা দিলাম, এটাকে একটু উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি উপরে যে ভিডিওর সাউন্ডটা রয়েছে সাউন্ডটাকে আমি মিউট করব, যার জন্য ব্লেয়ারে ক্লিক করলাম, ভলিউমে টাচ করলাম, এখানে এবার চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর সাউন্ড কিন্তু হয়ে গেছে। এখন আমার ভিডিওটা যতটুকু আছে আমি ঠিক ততটুকু নেব। আর আপনাকে সাজেস্ট করব হাইস্ট 14 সেকেন্ডের উপরে যাবেন না, ঠিক আছে? 14 সেকেন্ডের উপরে যাবেন না, 14-15 সেকেন্ড বিশেষ ক্ষেত্রে মাঝে মধ্যে যাবেন। তারপর এখন এই ভিডিওটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, আমি কথাবার্তা বলছি, জাস্ট ভিডিওটাতে একটু কিছু করতে হবে, জাস্ট আপনাকে কিছু লেখা লিখে দিতে হবে। এখানে কিছু লেখা দিতে পারেন, ভিডিওটা একটু কালার করতে পারেন, ফিল্টার দিতে পারেন, যাতে অন্যথায় বুঝতে না পারে যে এটা একটু মানে ধরতে না পারে যে ডাইরেক্টলি আপনি ডাউনলোড করে ছেড়ে দিয়েছেন। কিছু কিছু এডিট করবেন, এডিট করে এখান থেকে চাপ দিবেন, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করার আগে এখান থেকে ভিডিওটা উনি হয়তো 1080 চাচ্ছে, আপনি এখানে ক্লিক করে ভিডিওটাকে টুকেতে সেভ করবেন। টুকে মানে 1000 রেগুলেশন বাড়াই দিবেন, এটাকে ফ্রেম রেটটাকে আপনি 50 দিয়ে দিবেন, 50 দিয়ে সেভ করবেন, তাহলে ভিডিওটার ফ্রেম রেট এবং রেগুলেশন হাই হয়ে যাবে, কোয়ালিটি একটু ভালো থাকবে, তাহলে আপনার ভিডিওটা ফেসবুকে ধরার একটু সিস্টেমটা কম থাকবে। আর এই সমস্ত 7টা ভিডিও 7 দিন আপলোড করলেন বা 14টা আপলোড করলেন বা 20টা আপলোড করলেন, পাশাপাশি আপনার নিজের ভিডিও ডেইলি 2টা 3টা করে আপলোড করতে হবে, না হলে কিন্তু অন্যথা আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না। আশা করি বিষয়গুলো আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি সুন্দরভাবে। এখন এটাকে সেভ করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে, তারপর আপনি যে কোনো প্ল্যাটফর্ম বা আপনার ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, আপনি আপলোড করতে পারবেন, সেখান থেকে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন। তো এই ছিল কৌশলটা, শিখিয়ে দিলাম আপনাদেরকে। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।